আমার নবীজির আদর্শ যারা যারা মান্য করেছে, যারা যারা মেনেছে, তারা এই আদর্শিক জীবন যাপন করেছে। কেতাবের মধ্যে এসেছে মুসলমানরা সহ বিধর্মীরাও নবীজির আদর্শ বাস্তবায়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। যখন দেখতে পারে আমাদের লিডাররা ভুয়া, তখন নবীজিকে কালেমা পড়ে তার কাছে এসে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের সবচেয়ে বিশ্বাসিত একটা পালোয়ান ছিলেন। তাকে তিনি ব্যবহার করতেন, তলোয়ার নিয়ে যেখানে সেখানে যাইতেন। যখন আল্লাহর কোরআনের বাণীগুলো তার কাছে শোনা হলো, তার দিলটা নরম হয়ে যায়। যখন তার আদর্শকে বাস্তবায়ন করত, আবু জাহেলের কাছে রাত দিন পড়ে থাকতো, তার গোলামি করত, তার আদর্শ মানত। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন, তিনি একজন দয়ালু, তিনি এমন মায়ার নবী যার শাসন ব্যবস্থা এত সুন্দর, সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদে থাকে। তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তরোয়ার নিয়ে যখন নবীজির শির ছেদ করার জন্য রওনা হয়, তখন কাফেররা বলে তুমি মুহাম্মাদের শির কেন ছেদ করতে যাও? তুমি আগে তোমার বোন আর বোনার শিরকে ছেদ করার জন্য যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আসলেই তো ঠিক, আমার বোন বোনাই কোরআন পড়তেছে, কোরআন মানতেছে, আর আমি মুহাম্মাদের শির ছেদ করতে যাই, যাওয়ার পথে আগে ওদের শির ছেদ করে দিয়ে যাই। যখন এসে দেখেন গুনগুন কণ্ঠে তার বোনাই আর বোন কোরআন তিলাওয়াত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে মারার জন্য প্রস্তুতি নেয়। তার আগে যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই শব্দ যখন কানের মধ্যে যায়, বলে আবার একটু পর আর একটু শুনতে মনে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে তরোয়ারটা পড়ে যায়। বলে তুমি কি পড়তেছিলে? আর একবার পড়ো। কার বাণী, কোন গ্রন্থ? আমার দিলটা আর একবার শুনতে মনে চায়। এরপরে বলে রে ভাই, পাটা বুনে জড়াই ধরে বলে আমাদের বাবা নাই, আমাদের মা নাই, তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা, তুমি আমাদের বড় ভাই। এটা এমন একটা বাণী যেই বাণীর মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্রন্থ কোনো মানুষের হাতের লেখা গ্রন্থ নয় ও ভাই, এটা আসমানি কোরআন, মুহাম্মাদের নিজের লেখা না, তিনি হলো নবী, আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মারতে যেও না, যেও না, যদি সম্ভব হয় তার কাছে গিয়ে সিলিন্ডার করো, তার কালিমা পড়ে মুসলমান হয়ে ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নাও রে ভাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তরোয়ারটা ফেলে দিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়ে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আবার তরবারিটা হাতে নিয়ে নবীজির দিকে রওনা দেয়। সমস্ত সাহাবীরা ভয় পেয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা ছিলেন, রিওয়ায়াতে এসেছে মিম্বারের উপরেও বসা ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, এমন একজন বীর পালোয়ান আসতেছেন, সাহাবীরা তরোয়ার নিয়ে রেডি হয়ে গেছে, ওমরকে শেষ করে দিবে। নবীজি বলে তারা ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসা শুরু করলেন। এসে নবীজির সামনে তরোয়ারটা ফেলে বলে নবীজি চিনতে পারি না, ক্ষমা করে দেন গো নবী, ক্ষমা করে দেন, আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার পরে বলতেছেন
এই জায়গার আজান বন্ধ রেখেছি আমি, এই জায়গার মুসলমানদের উপরে আঘাত করেছি আমি, শত্রুতা দেখিয়েছি আমি। আজকে মুহাম্মাদের আল্লাহর কাছে আমি সারেন্ডার করেছি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের আদর্শ হিসেবে মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যাও, আজকে থেকে প্রকাশ্যে আজান হবে, আর আবু জাহেলকে খবরটা দিয়ে দাও যে এই তরোয়ার নিয়ে আমি মুহাম্মাদের শিরছেদ করার জন্য এসেছি, এই তরোয়ার দিয়ে আমি তার শিরছেদ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য নবীজির আদর্শ মানেন, আল্লাহর কোরআন মানেন, নিজের জীবনটাকে মদিনার জীবনে পরিচালিত করেন, দুনিয়াদারের জীবনে পরিণত করিয়েন না, দুনিয়ার কোনো লেডাকে বাস্তবায়ন করিয়েন না। এই দুনিয়ার লিডাররা কখনো আমার আপনার কল্যাণ চায় না। একমাত্র মদিনাওয়ালার রাষ্ট্র, মদিনাওয়ালার শান্তি, মদিনাওয়ালার সনদ, মদিনাওয়ালার রাজনীতি, মদিনাওয়ালার সংসার, মদিনাওয়ালার রাষ্ট্র শাসন ব্যবস্থাই একমাত্র কল্যাণ। কারণ কোরআন যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি আসবে না। এপিট ওপিট যাই করবেন, কখনো শান্তি হবে না, শান্তি হবে না। একজন মুসলমান হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই একমাত্র প্রাধান্য দিয়ে দেন, আল্লাহর কোরআনকেই একমাত্র প্রাধান্য দিয়ে দেন। হয়তো দুনিয়ায় কষ্টে থাকতে পারেন, আল্লাহ দুনিয়া ত্যাগ করার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, তুমি যদি ঘুষখোরের সঙ্গী হও, কাল কিয়ামতের ময়দানে ঘুষখোরের সাথে হাসর হবে। তুমি যদি মদখোরের সাথে আজকে বন্ধুত্ব করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে মদখোরের সাথে বন্ধুত্ব বানিয়ে উঠাবে। তুমি যদি আজকে মুশরিকের সাথে দলভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নাও, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে ওর সাথে উঠানো হবে। তার জন্য খুব সাবধান, খুব সাবধান, খুব সতর্ক হয়ে যান। এমন লিডার চাই যে ইমানদার, এমন লিডার চাই যে মুমিন, এমন লিডার চাই তার জবানে আল্লাহর নাম, এমন লিডার চাই যার আদর্শের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বর্ণ থাকে। এর বাইরে কোনো শান্তি নাই, শান্তি নাই। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, কল্যাণ নাই। ঘুরে ফিরে বয়স যখন বৃদ্ধ হয়ে যায়, কোরআনের দিকেই ফিরে আসতে হয়, হাদিসের দিকেই ফিরে আসতে হয়। নবীজির দুরুদি বেশি বেশি করা লাগে, আল্লাহর জিকির বেশি বেশি করা লাগে। এর জন্য যৌবনকাল থাকতে থাকতে আল্লাহর রাস্তায় ফিরে আয় যুবক। যৌবনকাল থাকতে থাকতে আল্লাহর হুকুমের মধ্যে চলে আয়। আমার আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। মদিনাওয়ালাকে চাই কি চাই না? নবীজির সুপারিশ চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর কোরআন সত্য কি মিথ্যা? নবীজি সত্য কি মিথ্যা? এই মসজিদের ভিতরে, বাইরে শেষ। ঠিক আছে না? 5 ওয়াক্ত নামাজ বলার কথা আল্লাহ হুকুম